Hello students, welcome to this channel English Easy Solution. এই ভিডিওতে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইংলিশ বুক ক্লাস 7 ব্লসমস তার লেসন নাম্বার 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এটা পড়ব, এটার মিনিংসগুলো জানবো এবং নেক্সট ভিডিওতে এটার এক্সারসাইজেসগুলো সলভ করা থাকবে, রাইটিংস তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা পরপর ভিডিও পেতে থাকবে অন্য ক্লাসেসগুলোরও। তো সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউনড। তো লেটস স্টার্ট। আ বায়োগ্রাফি ইজ আ লাইফ স্টোরি অফ সামওয়ান। আচ্ছা, তোমরা সকলেই জানো যে বায়োগ্রাফি মানে হচ্ছে কোনো একজন বিখ্যাত মানুষের জীবনী যেটা অন্যজন মানুষ লেখে, ঠিক আছে। আর অটোবায়োগ্রাফি মানে হচ্ছে সে নিজেই বিখ্যাত ব্যক্তি, সে নিজের জীবনের ঘটনাবলী নিজেই লিখে যাচ্ছেন, ঠিক আছে। তো a biography is a life story of someone usually eminent, famous। নিশ্চয়ই কোনো একজন চোর বা তোমার আমার মতো একজন সাধারণ মানুষের বায়োগ্রাফি কেউ লিখবে না, ঠিক আছে। দ্য পারসন মে বি alive or dead। তো মানুষটা বেঁচে থাকাকালীনও সেটা লেখা যেতে পারে, আবার মারা যাওয়ার পরও সেটা লেখা যেতে পারে যে কোনো সময়। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি আদার দ্যান দ্য পারসন হিমসেলফ। যেটা বললাম যে মানুষটার সম্পর্কে লেখা হচ্ছে সে বাদে অন্য জন সেটা লেখে। We read biographies of eminent persons so that we may learn about them and try to be like them। তো আমরা খুবই সাধারণ মানুষ, আমরা কি চাই কোনো বিখ্যাত মানুষের মতো হতে, যেমন মা বাবারা আমাদের বলেন কি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হবি, জীবনানন্দ দাশের মতো হবি, তারপর জগদীশচন্দ্র বোসের মতো হবি। তো আমরা তাদের কিছু কিছু ভালো গুণগুলো নেওয়ার চেষ্টা করি। Historically, in 1895, India was under the British rule। হ্যাঁ, তো তোমরা সবাই জানো যে 1895 সালে ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। A different history was made that year at the town hall in Calcutta। তো এই ইতিহাসটা তো আমরা সবাই জানি, কিন্তু অন্য একটা ইতিহাস আছে, আরেকটা কি ঘটনা আছে যেটা টাউন হল কলকাতাতে ঘটেছিল। কবে? 1895-এ। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন মানে হচ্ছে কোনো কিছুর আদলে কোনো কিছু দেখানো। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College। তো তিনি কি করতেন? প্রেসিডেন্সি কলেজের অ্যাসিস্ট্যান্ট সহ অধ্যাপক ছিলেন। এভরিওয়ান ওয়াজ ওভারঅড মানে এখানে দেখো ইমপ্রেসড দেওয়া আছে, তো তোমরা আপ্লুত বলতে পারো, খুবই খুশি। এভরিওয়ান ওয়াজ ওভারঅড স্যাটিসফাইড when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away। আচ্ছা, তো জগদীশচন্দ্র বোস কি দেখিয়েছিলেন যে এই ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা সেটা যাচ্ছে কোথায় না, প্রায় 75 মিটার যাচ্ছে কোথাতে, লেকচার হল থেকে যে থার্ড রুম যে বিল্ডিংটাতে হচ্ছিল সেখানকার ওই ঘরটাতে যার দূরত্ব ছিল 75 মিটার। তো সেখানে আরও বাকি সবাই প্রেজেন্ট ছিল, তাদেরকে দেখাচ্ছিলেন। These waves passed through 3 solid walls. This was a remarkable মানে ফেমাস বলতে পারো, and path breaking incident which paved the way for future research all over the world। তো এইটার মানেটা কি বলছে যে জগদীশচন্দ্র বোস এমন একটা দিগন্ত খুলে দিলেন যে যেখান থেকে আরও ফার্দার রিসার্চ হতে পারে। Born on 30th November 1858 at Bikrampur, now Munsiganj district of Bangladesh, J.C. Bose was a man of diverse talents। Diverse মানে হচ্ছে various, অনেক ধরনের। তার মানে এই জেসি বোস হচ্ছে বাংলাদেশের 30th নভেম্বর 1858-এ বিক্রমপুর বলে একটা জায়গায় সেখানে জন্মগ্রহণ করেন। প্রচুর তার ট্যালেন্ট ছিল ছোটোবেলা থেকেই।
a physicist, a biologist, botanist, as well as a writer of science fiction. Science fiction মানে তোমরা সকলেই জানো কল্পবিজ্ঞান. His father, Bhagwan Chandra Bose, was a leader of the Brahmo Samaj. তো ব্রাহ্ম সমাজ তোমরা সকলেই জানো. আমি ছোট্ট করে বলে দিই যে ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য কি ছিল, যে তারা হচ্ছে মূর্তি পুজোয় বিশ্বাস করতো না, তারা ভগবানে বিশ্বাস করতো, ঠিক আছে, তো কিন্তু তারা মূর্তি পুজোতে বিশ্বাস করতো না. He worked as a deputy magistrate in Faridpur, Bardwan and in other places. তো এখানে হি মানে কে, হচ্ছে তার ফাদার. ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ফরিদপুর বর্ধমানে চাকরি করতে, অ্যান্ড ইন আদার প্লেসেস. Jagadish Chandra's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. আচ্ছা, এখানে ভার্নাকুলার স্কুল মানে কোনো আঞ্চলিক মাতৃভাষায় পড়ানো হয় সেরকম স্কুলে তিনি ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন. Besides, one should know one's own people. Speaking at the Bikrampur conference in 1915, Bose said, তো এটা আমরা কোত্থেকে জানতে পারি? নিশ্চয়ই দেখো, বোস যখন ছোট ছিল তখন সে যে পরে বিখ্যাত হবে সেটা তো আমরা জানি না. মানুষ বিখ্যাত হয়ে গেলে তারপর তার ঘটনা আমরা শুনি. তো জগদীশ চন্দ্র বোস কী বক্তৃতা দিয়েছিলেন দেখো, এটা ডাবল কোটেশনের মধ্যে দেওয়া আছে. অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, sending children to English schools was a privileged status symbol. তো কি বলছে, যে কোনো বাড়ির বাচ্চা যদি ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে, তো এটার তোমরা সকলে জানো এটা কি মনে হয়, যে বাবা তাহলে খুব ভালো আর কি. তো সেই সময়েও এই ভাবনাটা ছিল. ইন দ্য ভার্নাকুলার স্কুল টু হুইচ আই ওয়াজ সেন্ট, আমাকে পাঠানো হয়েছিল. The son of the Muslim attendant of my father sat on my right side. তো তার বাবার যিনি একজন মুসলমান যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, হেল্পার, তো তার ছেলেও তার ডান দিকে বসতো. অ্যান্ড দ্য সন অফ দ্য ফিশারম্যান স্যাট অন মাই লেফট, আর হচ্ছে যে একজন মাছওয়ালা তার ছেলে বাঁ দিকে বসতো. এটাই বলতে চেয়েছেন যে বিভিন্ন আমরা যাকে সো কল্ড লোয়ার ক্লাস বলি তাদের ছেলেমেয়েরা আর জগদীশচন্দ্র একসাথে পড়াশোনা করতো. দে ওয়্যার মাই প্লেমেটস, তারা একসাথে খেলা করতো. আই লিসেন স্পেলবাউন্ড মানে অবাক হয়ে, টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স. অ্যাকোয়াটিক মানে হচ্ছে রিলেটেড টু ওয়াটার, জলের প্রাণী, বিভিন্ন পশু পাখি সম্পর্কে গল্প তাদের কাছ থেকে শুনতো. Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature. আচ্ছা, এই গল্পগুলো শুনে কি হয়েছিল, জেসি বোসের মনে এই প্রকৃতির আর জিনিস সম্পর্কে যে আগ্রহটা সেটা কিন্তু তৈরি হয়েছিল. When I returned home from school accompanied by my school fellows, এখানে fellows মানে হচ্ছে friends, my mother welcomed and fed হচ্ছে FEED, feed মানে খাওয়ানো, তার past tense, all of us without discrimination. তো স্কুল থেকে বাড়ি ফেরার পর জেসি বোসের যে মা ছিলেন তিনি কোনো কিছু কিন্তু আলাদা করতেন না, সকলকে একসাথে বসে খাওয়াতেন. It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. তো দেখো, জেসি বোস কিন্তু এই শিক্ষাটা বাড়ি থেকে ছোট্টবেলা থেকে পেয়েছিলেন, যে যেখানে লো কাস্ট আর হাই কাস্ট বলে কোনো বিভাজন ছিল না, ঠিক আছে. I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. তো সে কিন্তু ছোটবেলা থেকে হিন্দু মুসলিম যে উঁচু কাস্ট লো কাস্ট এইসব বিভাজনগুলো সে জানতো না. আচ্ছা, তো এখান থেকে আমরা নেক্সট ভিডিওতে পড়বো. একটা ভিডিওতে থাকলে খুব বড় হয়ে যাবে. তো স্টে টিউনড and share and subscribe.